আজকে বেরিয়ে পড়লাম কলকাতা থেকে জয়পুর ফরেস্টের উদ্দেশ্যে। অনেক দূর বেরোতে পারছিলাম না, আজকে ফাইনালি সময় বের করে বেরিয়ে পড়লাম। আমাদের লাস্ট রাইডটা ছিল, তোমরা জানো অনেকেই, কলকাতা টু অরুণাচল প্রদেশ, যেটা আমরা ডিসেম্বর জানুয়ারি মাসে করে এসেছিলাম। তারপর থেকে সময় পাচ্ছিলাম না যে বেরোবো, ফাইনালি আজকে বেরিয়ে পড়লাম। এখন বাজে 7:15, আর আমরা হুগলি সেতুতে উঠছি। তোমরা একটু টাইমটা ক্যালকুলেট করে নিও। এই দেখতে পাচ্ছি হুগলি ব্রিজ, আমরা হুগলি সেতুতে উঠছি এখন। আর আমি এখান থেকে টিপিএ সেট করে নেবো, যারা এরপরে যেতে চলেছে তাদের সুবিধা হবে সেই জন্য। গুগল দেখাচ্ছে এখান থেকে আমাদের ডিস্টেন্স 160 কিলোমিটার, আর সময় লাগবে ওই 4 থেকে 4.5 ঘন্টা। তো 170 কিলোমিটার যাবো, 170 কিলোমিটার আসবো। 160 কিলোমিটার দেখাচ্ছে, আমরা বাদ বাকি ওখানে একটু সাইট সিন করবো, সেই জন্য 170 করে ফেললাম। তাড়াতাড়ি বেরিয়ে আমরা এখান থেকে, যত তাড়াতাড়ি বেরোতে পারবো, যত তাড়াতাড়ি পৌঁছতে পারবো ততই ভালো, কারণ প্রচন্ড গরম চলছে এখন। গিয়ে ওখানে জঙ্গলের মধ্যে যদি একটু ছাওয়া পাওয়া থাকে তবুও বাঁচোয়া। জয়পুর ফরেস্টের মধ্যে একটা ভালো রেস্টুরেন্ট আছে, যার নাম সম্ভবত বনলতা রেস্টুরেন্ট, এরকম কিছু একটা হবে। যাই হোক, তোমাদের গিয়ে জানিয়ে দেবো। আমার ঠিক মনে নেই, অনেকদিন আগে একবার গিয়েছিলাম। তো ওখানে গিয়ে একটু দুপুরে লাঞ্চটা করার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। তোমরা যারা নতুন আসবে এই রাস্তাটা একটু খেয়াল করবে, এটা NH-16 দিল্লি রোড, একটু নোট করে নেবে, ঠিক আছে? আমার লেফট সাইডে দেখতে পাচ্ছ সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। এই দেখো, সাঁতরাগাছি স্টেশনটা বেশ ভালোই কাজ হচ্ছে এখন। রিসেন্টলি আমি গিয়েছিলাম পুরীতে, ওখান থেকে ফেরার সময় ঠিক এই জায়গাটা থেকে নেমেছিলাম। বেশ ভালো কাজ হচ্ছে, আর হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেছে। এই দেখো, পুরো মেট্রোর কাজ চলছে এখানে। বাজে এখন 7:37, আর আমরা পৌঁছে গেলাম ডানকুনি। হুগলি সেতু থেকে ডানকুনির ডিস্টেন্স হচ্ছে 21 কিলোমিটার। আর তোমরা যারা আসবে দিল্লি রোড ধরে আসবে, NH-16 থেকে NH-19 এ উঠে যাবে, একদম সোজা রাস্তা আছে ওটা, কোনো দিকে ব্যাকার কোনো ব্যাপার নেই। একটা জয়েন্ট আসবে ডানকুনির আগে, ওখান থেকে সোজাই বেরিয়ে যাবে দিল্লি রোড ধরে, বাঁ দিকে নেবে না। আমরা সামনে কিছুটা গিয়ে ওখান থেকে বাঁ দিকে নেবো, আরামবাগ রোড ধরবো। আরামবাগের এই রোডটা বেশ সুন্দর, কিছুটা মানে মুখটুকু জ্যাম থাকবে, তারপরে ভিতরে গেলে ফাঁকাই থাকবে। ওইদিকে দেখাচ্ছি তোমাদের, এই এখান থেকে আমরা বাঁ দিকে নেবো। এই ঢুকে পড়লাম আমরা বাঁ দিকে, ঢুকে পড়লাম এখন আমরা ডানকুনি থেকে আরামবাগ রোডে। সকাল সকাল এখন বেশ ফাঁকাই আছে, একটু বেলা হলে জায়গাটা প্রচন্ড জ্যাম হয়। পজ করে দেখে নাও মাইল ফলকটা একটু। আরামবাগ 58 কিলোমিটার। এই রাস্তাটা বেশ ভালো, আমার জানা আছে, আমি এই রাস্তাটা দিয়ে আগে 2-1 বার গিয়েছি, কিন্তু এই বাম্পার তো ছিল না। পঞ্চায়েত সমিতি ডানকুনি, এখানে ইন্ডিয়ান অয়েলের একটা পাম্পও দেখতে পাচ্ছি। এই সাইডটা বেশ ভালো, ফাঁকা ফাঁকা আছে, অত গ্যাদারিং নেই। এই যে শুরু হলো ফাঁকা ফাঁকা, মোটামুটি পুরো এখন ফাঁকা চলতে থাকবে। এইদিকে ভিউ গুলো দেখবে, বেশ সুন্দর সুন্দর লাগবে, দেখতে ভালো লাগবে বেশ জায়গাগুলো। এর আগে যখন এসেছিলাম আরামবাগে, তখন আলু উঠছিল, বেশ ভালো লাগছিল দেখতে। এদিকে প্রচুর আলু চাষ হয়। রাস্তার ভিউ দেখো কি দারুণ লাগছে, দেখো দু সাইড দিয়ে গাছ, দেখো ফুল গাছ, ও কি ভিউ। রাস্তা দেখো এই দিকটায় কি দারুণ, এই দু সাইডে চাষাবাদ হয়। একটু আগেই দেখতে পাবে আরামবাগে গেলে, রাস্তা এরকম ঝাঁ চকচকে, আর দু সাইডে আলু চাষ হয়, ধান চাষ হয়, পুরো মাঠ, দারুণ লাগে দেখতে। এদিকে রোড কন্ডিশন দেখো, একদম ঝাঁ চকচকে রোড একদম, এদিকে বেশ ভালো। এই রাস্তাটা পুরোটাই সুন্দর। সামনে আর একটা মাইল ফলক দেখা যাচ্ছে, এখান থেকে তারকেশ্বর সম্ভবত 40 কিলোমিটার, আর আরামবাগ মনে হচ্ছে 54 কিলোমিটার সম্ভবত। দেখা যাক মাইল ফলকটা কি লেখা আছে। এখানে আর একটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প, এখানে কিন্তু বেশ কাছাকাছি পেট্রোল পাম্প আছে, তোমরা দেখে নিতে পারো যদি প্রয়োজন হয়। এই দেখো, আরামবাগ 55 কিলোমিটার, ধনিয়াখালী 59 কিলোমিটার, তোমরা একটু পজ করে দেখে নাও মাইল ফলকটা। যারা নতুন রাইডার তারা কিন্তু এই রাস্তাটাই এনজয় করতে পারবে। তোমরা এদিকে আসতে পারো, এদিক দিয়ে সোজা গেলে পুরুলিয়া। যদি পুরুলিয়া না যেতে চাও তো ওয়ান্ডার রাইড হিসাবে আমরা যেমন যাচ্ছি কলকাতা থেকে জয়পুর ফরেস্ট, তোমরাও তাই করতে পারো। যদি মনে করো পুরুলিয়া যাবে তো পুরুলিয়াও যেতে পারো, পুরুলিয়াতে গিয়ে স্টে করতে পারো। পুরুলিয়াতেও বেশ ভালো ভালো জায়গা আছে দেখার মতো, ভালো ভালো ঘোরার জায়গা আছে, তোমরা একটু ঘুরতে পারবে ওখানে, যেতে পারো। সীতারামপুর বাইকার ক্যাম্প আছে, তারপরে অনেক কিছু,
মাথা বড়ি ওদিকটা আছে, আপার ড্যাম, লোয়ার ড্যাম, মণিকুমা ড্যাম, অনেক কিছু আছে দেখতে পারো। চারিদিকে এরকম সুন্দর দৃশ্য, মাঝখানে এরকম রাস্তা, দেখো দুদিকে দেখো পুরো মাঠ, খালি মাঠ। কিছু কিছু জায়গায় চাষ হয়ে আছে মাঠে দেখছি, কাছাকাছি এগুলোতে নেই, দূরে দূরে চাষ হয়ে আছে, দূরে দূরে একদম। এই রাস্তা কিন্তু বেশ সুন্দর, আর এই রাস্তার মাঝখানে কিন্তু বেশ স্পিড ব্রেকার করে দিয়েছে, মানে বাম্পার পানি দিয়েছে, যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। এই দেখো দৃশ্য দেখো, ও এই দেখো দৃশ্য দেখো, কি দারুণ লাগছে। সামনে আরো ভালো ভালো রকম সুন্দর দৃশ্য আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। দারুণ লাগছে কিন্তু, দারুণ দারুণ। তোমাদের কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানিয়ে অবশ্যই। শীতকালে এলে বেশ ভালো হতো, তবে সময় পাচ্ছিলাম না, কিছু করার নেই, বাধ্যতামূলক ওই গরমের মধ্যে আসতে হলো। মাঝে মধ্যে একটু একটু ভাঙা ফাটা হয়েছে রাস্তায়, তবে বেশিরভাগটাই সুন্দর। রাস্তাটা সুন্দর, তবে মাঝে মাঝে ওই জনতাপে কিছু কিছু জায়গায় দেওয়া আছে, কিছু কিছু জায়গায় ফাটা আছে, একটু দেখে শুনে চালাতে হবে। রাস্তাটা ফাটা আছে বলে অত সুন্দর হয় না, যদি রাস্তায় জ্যাম থাকতো তখন একটু সমস্যা হতো। রাস্তা বেশ ফাঁকা, কোনো সমস্যা নেই। এই দিকটাতে কিন্তু বেশ কলকারখানা দেখা যাচ্ছে। কি একটা পোকা এসে ভাইজারের গ্লাসে লাগলো, খেঁচাং করে একদম ফেটে গেল, চাকনা চুর হয়ে গেছে পুরো। ওটা মুছতে হবে আগে দাঁড়িয়ে এক্ষুনি, নাহলে ওটা শুকিয়ে গেলে সমস্যা হয়ে যাবে। এখানে একটা মাইল ফলক আছে দেখতে পাচ্ছ, আরামবাগ, তারকেশ্বর, চাপাডাঙ্গা। রাস্তার কন্ডিশন ঠিকঠাকই আছে, মোটামুটি 10 আউট অফ 8 তো দেওয়া যেতেই পারে। বাবা, বাম্পার গুলোর জন্য একটু বেশি সমস্যা হচ্ছে, প্রচন্ড বাম্পার। একটু স্পিড বাড়ালেই তারপরে সামনে বাম্পার চলে আসছে। এদিকে কিন্তু বেশ ভালো ট্রাকের চাপ আছে দেখছি, এমনি গাড়ির চেয়ে মালবাহন গাড়ি বেশি দেখা যাচ্ছে। দেখে নিতে পারো একটু পজ করে, মাইল ফলকটা একটু দেখে নাও পজ করে। আমার লেফট সাইডে চাপাডাঙ্গা হাই স্কুল, চাপাডাঙ্গা কলেজ, এই তো চাপাডাঙ্গা হাই স্কুল। আরামবাগ লেফট সাইডে, তারকেশ্বর লেফট সাইডে। চাপাডাঙ্গা, আরামবাগ, তারকেশ্বর। এই মাইল ফলকগুলো, এই বোর্ডগুলো একটু চেক করবে যখন আসবে, একটু দেখে নেবে, তাহলে সুবিধা হবে। আরামবাগ সোজা, তারকেশ্বর ডান দিকে, আমাদের এই ডান দিকে তারকেশ্বর, আর আমরা যাবো সোজা। এই জায়গাটা কিন্তু বেশ যানজট আছে, এই জায়গাটা 4 স্কয়ার মতো রাখলো, চারদিকে 4টা রাস্তা বেরিয়ে গেছে। এখান থেকে মায়াপুর 11 কিলোমিটার, আরামবাগ 20 কিলোমিটার, আর উদয়নারায়ণপুর 16 কিলোমিটার। লেফট সাইডে উদয়নারায়ণপুর, কিন্তু আমরা যাব সোজা আরামবাগ। খানাকুল 17 কিলোমিটার। যখনই কেউ রাইডে বেরোবে সাবধানে, খুবই সাবধানে, বিশেষ করে বাস বড় গাড়িগুলোকে ওভারটেক করবে যখন, খুব সাবধানে দেখে শুনে বুঝে সুঝে। দেখে নাও, বর্ধমান 53 কিলোমিটার, ভুটান 19, আর মায়াপুর 1 কিলোমিটার। ফেরার সময় বর্ধমানে ফিরলেও হয়, তাহলে শক্তিগড়ের একটু ল্যাংচাও খাওয়া যেতে পারে। এখান থেকে আরামবাগ আর সম্ভবত 8 থেকে 9 কিলোমিটার মধ্যে হওয়ার কথা। সামনে একটা মাইল ফলক আছে, দেখা যাক ওখানে কথা বলছে। হ্যাঁ, এই 9 কিলোমিটার, এই তো। এটা একটু পজ করে দেখে নাও, বর্ধমান 52, আরামবাগ 9। মায়াপুর আমাদের লেফট সাইডে চলে যাচ্ছে দিকটায়। মায়াপুর পৌঁছে গেলাম আমরা, লেফট সাইডে এই রাস্তাটা মায়াপুর যাচ্ছে। আরামবাগ 10 কিলোমিটার, আবার এই ফলকটা আবার দেখাচ্ছে আরামবাগ 10 কিলোমিটার, জয়রামবাটি 32 কিলোমিটার। ও, রোড খারাপ, বুঝতে পারলাম না মাইল ফলক দেখতে দেখতে। সামনে একটা গাড্ডার মধ্যে ছিল, কাটাং করে লেগে গেল। এদিকটা রাস্তাটা আবার একটু সরু, কিছুটা রাস্তা এরকম সরু হওয়ার কথা, তারপর থেকে আবার ঠিক হওয়ার কথা, দেখা যাক। তাহলে আরামবাগ ঢুকে গেলাম এসব মতো আমরা। কলকাতা থেকে আমরা রান করলাম 80 কিলোমিটার, আর এন্টার করলাম আরামবাগ। আরামবাগ এন্টার করে গেলাম কিন্তু আমরা। সামনে কিছুটা যাওয়ার পরে ওখান থেকে সম্ভবত আমাদেরকে ডান দিকে নিতে হবে, নিয়ে একদম ফের আবার স্ট্রেট বেরিয়ে যাব। এই রাস্তাটা কিন্তু তোমাদের পেট্রোল দিয়ে কোনো চিন্তা নেই, প্রচুর পেট্রোল পাবো এই রাস্তায়। আরামবাগ লোকালটা একটু দেখে নাও, খেয়াল করবে, যারা ভিডিওটা দেখছো খেয়াল করবে। এই জায়গাটা এলাম, এখান থেকে আমাদেরকে ডান দিকে নিতে হবে, সোজা যাবো না কিন্তু, আমরা যাবো ডান দিকে। এই মুখ থেকে আমরা চলে এলাম এই ডান দিকে, আমরা বাঁ দিকে যাবো না, সোজা বেরিয়ে যাবো। আমরা কিন্তু এখন প্রপার আরামবাগের ভিতর দিয়ে যাচ্ছি। বেলা বাড়লে কিন্তু যানজট সৃষ্টি হয়ে যাবে এই জায়গাটায়, যা মনে হচ্ছে।
এর আগের বার গিয়েছিলাম তখন কিন্তু বেশ ভালোই জ্যাম ছিল, এখন তো বেশ খালি খালি দেখছি। এখন বাজে 8:53, মোটামুটি 82 কিলোমিটার আমরা কভার করলাম। সম্ভবত আমরা যখন হুগলি সেতু থেকে বেরিয়েছিলাম তখন 7:10 বাজে, এখনো পর্যন্ত 82 কিলোমিটার মতো রান করেছি। 8:53, মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে। আমরা মোটামুটি এনজয় করতে করতে যাচ্ছি রাইডটা, সেই কারণে বেশি তাড়াহুড়ো করে যাচ্ছি না। আমরা মোটামুটি রান করলাম এখন ওই 95.3 কিলোমিটার। 100 কিলোমিটার একবার দাঁড়াবো, যদি আজকে আমাদের কাছে প্রচুর সময় না হলে একবারেই চলে যেতাম। যাবো জয়পুর ফরেস্টে, যাবো জয়পুরে যে ব্রিটিশ এয়ারপোর্টটা ছিল সেটা একটু দেখার চেষ্টা করবো। এর আগে 2-3 বার গিয়েছি কিন্তু ওখানে যাওয়া হয়নি, আজকে একটু যাওয়ার চেষ্টা করবো। কারণ আজকে মেন স্পেশালি শুধু জয়পুরের জন্যই এসেছি, আজকে পুরুলিয়া তো যাওয়ার কোনো প্ল্যান নেই বা অন্য জায়গায় যাওয়ারও কোনো প্ল্যান নেই, যার কারণে আজকে সময়। রাস্তার পাশে ভিউটা দেখো কি সুন্দর লাগছে, দেখো সারি দিয়ে একদম পাইন গাছ লাগানো আছে, মাঝখান দিয়ে মাটির রাস্তার 2 সাইডে পাইন গাছ, কি দারুণ কি দারুণ। এই রাস্তাটা দিয়ে যদি কেউ পুরুলিয়া যায় তো একটা রোড এরকম পাবে, দারুণ রোড, দারুণ পুরো ফাঁকা রাস্তা আর 2 সাইডে ফুল গাছ, দারুণ দারুণ। এই রাস্তাটার আশেপাশে যা দেখছি সবই কলকারখানা আছে। এইরকম রাস্তা, এরকম ভিউ, এই দেখো সামনে সোজা রাস্তা, 2 সাইডে পুরো মাঠ আর এরকম পাইন গাছ। আর এর আশপাশে যা দেখতে পাচ্ছি ম্যাক্সিমামই ওই কলকারখানা আছে, আর বাদ বাকি সব ঘর যা আছে লোকাল বড় জনবসতি সব ভিতরের দিকে, কাছাকাছি কিছুই নেই। এদিকে দেখো পুরো তরমুজ বিক্রি হচ্ছে রাস্তার সাইডে। তরমুজ তো গোটাই দেবে এখানে, কেটে তো দেবে না, না খেয়ে নিতাম। দেখা যাক, চলো তরমুজ দেয় কি একবার দেখি, কেটে যদি দেয় তো কেটেই খাবো। আমরা আবার ব্যাক করলাম তরমুজ কিনবো বলে, যদি এখানে কেটে দেয় তো তরমুজ নেবো, না হলে আবার চলে যাবো সোজা। মনে হচ্ছে গোটাই দিচ্ছে সব, হ্যাঁ সব পাল্লা নিয়ে গোটাই দিচ্ছে, কেটে দিচ্ছে না। দেখি গিয়ে, আবার ইউপিআই আছে। কারণ সব গোটা নাকি, সব গোটা নিতে হবে? বলছি গোটা নিতে হবে তো? কত করে গোটা? 20 টাকা তো লোকালের নাকি? লোকালের নাকি আপনাদের? চলো তরমুজ নেওয়া যাক, মিডিয়াম সাইজ দেখে একটা দাও কাকা। তরমুজ নিচ্ছি আমরা, দেখো কত হলো? 2 কিলো 700। ঠিকঠাক হবে তো? কেটে দেখ, ঠিক আছে তাহলে কেটে কার্টুন দেখি। হ্যাঁ খাবো, চলো তরমুজ খেয়ে নেওয়া যায়। হ্যাঁ 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 তাই করুন। তরমুজ কাটা চলছে এখন কাকার। তাহলে তরমুজ এখান থেকে আমরা খেয়ে নিলাম, ওই কাকার কাছ থেকে খেলাম। এখানে 3-4 জন বসে আছে তরমুজ নিয়ে, মানে সব লোকালেই। কাকা বললো এই যে সামনের গ্রামটা, এখানে কাকার বাড়ি। আমরা এনজয় করলাম, তরমুজটা খেলাম। 2 কিলো 700 তরমুজ আমরা দুজনে খেয়ে নিলাম। যেহেতু সকালবেলায় শুধু বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিলাম চাউমিন, সকালবেলা বাড়ি থেকে চাউমিন করে দিয়েছিল, তো চাউমিন খেয়ে বেরিয়েছিলাম। আর এই সবে দাঁড়িয়ে 100 কিলোমিটার পুরো কমপ্লিট করে আমরা তরমুজ খেলাম। আর এখান থেকে 1 ঘন্টা মতো, ওই জন্য আমাদের সময় আজকে বেশি আছে বলে হেলে দুলে যাচ্ছি। বাস যাবে 9:53। এই জায়গাটার নাম খাটুল। কাকা বললো এটা হুগলির শেষ, এবার আমরা বাঁকুড়া ঢুকবো। গরম কিন্তু বেশ লাগছে আমাদের গায়ে, এবার হাওয়া আছে, এদিকে গাছপালাগুলো আছে বলে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, না হলে গরমে জব্দ হয়ে যেতাম। সামনে চারিদিকে ভিউটা দেখো, এদিকে পুরো পাইন জঙ্গল, এদিকে পুরো পাইন গাছ, পুরো দেখতেই পাচ্ছ সারি দিয়ে লাগানো আছে। কাকাকে জিজ্ঞাসা করলাম, কাকা এগুলো কি চাষ করেছে? বললো তিল, এইগুলো তিল গাছ। এই দেখো ইউক্যালিপ্টাস গাছ, সরি আমি পাইন গাছ বলছিলাম, এগুলো সব ইউক্যালিপ্টাস গাছ। রাস্তা পুরো ফাঁকা, এই সাইডে যদি পুরো গাছ থাকতো বেশ দারুণ লাগতো ব্যাপারটা। পুরো মাঠ যত দূরে চোখ যাচ্ছে দেখছি সব শুধু তিল চাষ, তিল আর তিল।